ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। আকস্মিক এই মৃত্যুতে ইরানের শোকে বিশ্ব সামিল হলেও একেবারে তুঙ্গে জল্পনা কল্পনা। এর মূলে রয়েছে কে হবেন ইরানের পরবর্তী আয়াতুল্লাহ অথবা সর্বোচ্চ নেতা। কারণ এতদিন দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছিল খামেনির পর এই সর্বোচ্চ পদে রাইসি যাবেন, কিন্তু এই অঙ্কের সমীকরণ পাল্টে দিয়েছে তার হঠাৎ মৃত্যু। আর এতে আলোচনায় উঠে এসেছে একটি নাম, মোস্তফা খামেনি। বিশেষজ্ঞের ধারণা, পরবর্তী সর্বোচ্চ নেতার সিংহাসনের উত্তরাধিকারী হবেন বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বিশ্লেষকের মতে 85 বছর বয়সী সর্বোচ্চ নেতাকে প্রতিস্থাপন করার জন্য প্রস্তুত করা হচ্ছে মোস্তফাকে। দীর্ঘদিন ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল মোস্তফা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি। রাইসির মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। রাইসির মৃত্যুতে আরও সহজ হয়ে উঠেছে মোস্তফার পথ। চলুন জেনে নেই কিভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মোস্তফা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। আয়াতুল্লাহ খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র 55 বছর বয়সী মোস্তফা খামেনি। ইরানের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তি তিনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত মোস্তফার লালন পালন এবং কর্মজীবন। অল্প বয়সে তিনি আইআরজিসিতে যোগদান করেন এবং 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের অংশগ্রহণও করেন তিনি। যুদ্ধের পর বিশিষ্ট রক্ষণশীল ধর্মগুরুদের নির্দেশনায় তিনি শিয়া বৃত্তির প্রধান কেন্দ্র কওমে ধর্মীয় অধ্যয়ন করেন। ইরানের রাজনৈতিক অভিজাতদের কট্টরপন্থী গোষ্ঠীর মধ্যে তার অবস্থানকে শক্তিশালী করেছে এই প্রেক্ষাপট। সাউথ ক্যারোলিনার ক্লেমসন ইউনিভার্সিটির অধ্যাপক আরাশ আজিজি বলেন, 2009 সালে যখন মানুষ মোস্তফাকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসাবে কথা বলতে শুরু করেছিল, তখন এটিকে আমি একটি সস্তা গুজব বলে মনে করেছিলাম, কিন্তু এখন আর সেই ধারণা নেই। তবে এটাও স্পষ্ট যে তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। বার্লিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড গ্লোবাল অর্ডারের পরিচালক আলী ফতুল্লাহ নেজাদ বলেন, খামেনির উত্তরসূরি হিসেবে রাইসিকে দেখা হতো কিনা তা বলা কঠিন, যদিও খামেনি দীর্ঘদিন ধরে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আসছিলেন, যার মধ্যে রয়েছে বিচার বিভাগ ও প্রেসিডেন্সি। সর্বোচ্চ নেতা হিসেবে যা তাকে গড়ে ওঠার আকাঙ্ক্ষারও ইঙ্গিত দেয়। তবে নিজের উত্তরসূরি হিসেবে মোস্তফাকে দায়িত্ব দেওয়ার আকাঙ্ক্ষাও রয়েছে খামেনির, কারণ পর্দার আড়ালে মোস্তফা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি আরও উল্লেখ করেছেন, পারিবারিক শাসন নিয়ে ইরানের নেতৃস্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। ইসলামী বিপ্লবীরা শাহের শাসনকে উৎখাত করার সময় পারিবারিক শাসনের বিরোধিতা করেছিলেন, কিন্তু রাইসির মৃত্যুতে এখন আবার খামেনির উত্তরসূরি হওয়ার পাশার দান উল্টে গেছে। মনোযোগ ফিরে এসেছে মোস্তফার উপর। প্রকাশ্যে খুব বেশি আসেন না, সংবাদে প্রায় উল্লেখ থাকে না এবং সরকারি কোনো দায়িত্বেও নেই মোস্তফা খামেনি। তারপরেও অনেক বিশ্লেষক দেশটির সর্বোচ্চ নেতার সেকেন্ড ইন কমান্ড বলে তাকেই মনে করেন। গত শতকের 90-এর দশকের শেষ দিক থেকে আলোচনায় আসতে থাকেন মোস্তফা খামেনি। বিশেষ করে সংস্কারপন্থীদের অভিযোগ, চলতি শতকের প্রথম দশকে 2005 ও 2009 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাহমুদ আহমেদিনেজাদকে জেতাতে তিনি নির্বাচনে কারসাজি করেছেন। বিপ্লবী গার্ড বাহিনীর এক উপদেষ্টার দাবি, 2009 সালে তৎকালীন আধা সামরিক বাহিনী বাসিজ মিলিশিয়ার কমান্ডার তায়েবের সমর্থনে সংস্কারপন্থীদের উপর ক্র্যাকডাউন চালিয়েছেন মোস্তফা। ইরানের নীতি পুলিশের হেফাজতে 2022 সালে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই সময় বিক্ষোভকারীরা মোস্তফা খামেনির ভূমিকাকে প্রশ্ন করেছিলেন। মোস্তফার যেভাবে উত্থান ঘটে তাতে এই জল্পনা আরও দৃঢ় হয় যে তিনিই তার বাবার উত্তরসূরি হওয়ার চেষ্টা করছেন। যদিও ইরানের ধর্মীয় তাত্ত্বিক ও খামেনি বিষয়ক গবেষক মেহেদি খালাজি বলেছেন, মোস্তফার আয়াতুল্লাহ হওয়ার সম্ভাবনা কম। তার মতে মোস্তফা খামেনির বয়স কম, আর আয়াতুল্লাহ হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা আনুষ্ঠানিকভাবে দরকার তার মধ্যে সেগুলো নেই। বিশেষ করে ধর্মীয় বিষয়ে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা এবং নির্বাহী অভিজ্ঞতা নেই মোস্তফা খামেনির। এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পূর্বসূরি রুহুল্লাহ খামেনি পরিবারের কারো কাছে ক্ষমতা হস্তান্তর ও রাজতন্ত্রকে অনইসলামিক বলে খারিজ করে দিয়েছেন। তারপরেও আগামী জুনের শেষে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন এবং খামেনির উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া সামনে রেখে ধারণা করা হচ্ছে, ইরানের রাজনৈতিক পরিমণ্ডলের পুনর্বিন্যাসে
মোজতবা খামেনি কেন্দ্রীয় ভূমিকা রাখবেন। এই রাজনৈতিক প্রক্রিয়াই নির্ধারণ করে দেবে ইরানের ভবিষ্যৎ। এই পুনর্বিন্যাস বিশেষ করে আঞ্চলিক ভূ রাজনীতিতে ইরানের ব্যাপক অংশগ্রহণ ও সংঘাতে জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ।